সময়টা কি করে কেটে যায় বোঝাই যায় না। এই দেখো না, সকাল থেকে ভাবছি আজকে ব্লগটা চালু করব, সেই করে করে দুপুর 12টা বেজে গেল। স্নান করে উঠে আমার এত তেঁতুল মাখা খেতে ইচ্ছে করছিল কি বলবো। আমি একটা বাটিতে খানিকটা তেঁতুল নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, গুড়, একটুখানি বিট নুন আর অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। পরে তেঁতুলটাকে নিয়ে আমি চলে গেলাম বারান্দাতে। আর আজকে না রোদ ওঠেনি, আর এত ভাল লাগছিল তেঁতুল মাখাটা খেতে যে তোমাদেরকে কি বলবো। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি দেখে আমার আবার জিভে জল চলে আসছে, আবার এখন খেতে মন ভরে তো তেঁতুল খেয়ে নিলাম, তারপরে দুপুরের খাবারও খেয়ে নিলাম, আর এরপরে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে কফি খেয়ে ঘুম ভাঙালাম। আর আজকে দুপুরের খাওয়াটা ভালো হয়নি জন্য হাজবেন্ড আজকে রাতের বেলা চিকেন এনেছিল। এরপরে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে লবণ আর হলুদ একসাথে দিয়ে খুব ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তেলটা যখনই গরম হয়ে গিয়েছে আমি চিকেনগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর উল্টে পাল্টে লালচে করে ভেজে কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আরেকটা মশলা বানিয়ে রেখেছিলাম, এতে ছিল লঙ্কা, জিরে, আদা আর অল্প একটু রসুন দিয়ে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। পরে আমি মশলাটা কষাবো, তারই মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি একটু চিনিও দিয়েছিলাম। এরপর আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে কড়াইয়ে চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি খানিকটা গরম জল করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো কড়াইয়ে। এটাকে প্রায় অনেকক্ষণ ফুটতে দেবো, প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরই সাথে গরম গরম ভাতও কিন্তু হয়ে গিয়েছে। এখন খাবার পালা। দাঁড়াও প্রথমে প্লেটটা সাজিয়ে নিই। এইভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা খেতেও খুব ভাল লাগে। আর এমনিতেও চিকেন খুবই নরম হয়, রান্না করতে করতে গলে যায়, কিন্তু এইভাবে ভেজে রান্না করলে একদম গলে না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই।